আমি ক্লাস 10, 9 এবং 8 ইতিহাস ভূগোল বাংলা পড়াই এবং রচনা আসে দেখবে আত্মকথা। আত্মকথা লিখতে আমি খুব ভালোবাসি। আমি আত্মকথা এখানে তো লিখিনি, কিন্তু একটি পোড়ো বাড়ি সম্পর্কে রচনা নয়, এটা একটি কবিতা লিখেছি। দেখো, অনেকটা ঠিক আত্মকথার মতনই যেন শোনাচ্ছে। কবিতার নাম আমি পোড়ো বাড়ি। আমি একজন, তোমাদেরই একজন, রূপের আলোয় একদিন ঝলমল করতাম, প্রশংসায় বিহ্বল হতাম, দম্ভে মাথা তুলে থাকতাম। কখনো ভাবিনি এসব ক্ষণস্থায়ী, দীর্ঘদিন স্বমহিমায় থেকেও, ধারাবাহিক প্রজন্মের সাক্ষী থেকেও, সুখ দুঃখে সহচরী থেকেও সব কিছু হয়ে উঠবে অস্থায়ী। কখনো ভাবিনি। আমাকে আর কেউ চায় না, সবাই ভাবে আপদ ঘটাতে পারি নাকি বিপদ। আশেপাশের জনপদ নিরাপত্তার কথা ভেবে আমাকে আর চায় না। আমাকে ভেঙে তৈরি হবে বিলাসবহুল ফ্ল্যাট, দক্ষিণ খোলা ব্যালকনির হাওয়া নিত্য করবে আসা যাওয়া, প্রচুর অর্থে বিকৃত হওয়া খণ্ড খণ্ড বাড়ি, না না ফ্ল্যাট। আমি পুরানো আমলের বাড়ি, যে খোপে থাকা পায়রাগুলোকে জানায় বিদায়, যে পুরনো স্মৃতি ভুলে যেতে চায়, যে চোখের জল মুছে তোমাদেরকেই শুধায়, তোমরা যেন তার সাথে করো না আড়ি।